আমাদের জীবন কি কোনো অদৃশ্য শক্তির দ্বারা প্রবাহিত হয়, নাকি শুধু কর্ম দিয়েই পরিবর্তিত ও প্রবাহিত হয়? আপন কর্মফল ছাড়া কোনো অদৃশ্য শক্তির এতে কোনো ভূমিকা নেই। কৃতকর্মের সাহায্যেই জীবন পরিবর্তন করা যায়। এই কারণেই আর্য আষ্টাঙ্গিক মার্গের একটি কর্মপন্থা হল সম্যক ব্যায়াম বা চেষ্টা। এই কর্মপ্রচেষ্টা কোনো ব্যক্তির আন্তরিকতা কত প্রবল তার উপর নির্ভর করবে এর ফলাফল। অনেকে আছেন যারা আপন মন্দ স্বভাব বদলাতে উদ্যোগী নন, পূর্বকর্ম নির্ধারিত দুঃখ থেকে মুক্তি পেতে সচেষ্ট নন। আবার অনেকে আছেন যারা অকুশল কর্ম বর্জন করে কুশল কর্মে ব্রতী হন। স্বভাব বদলানোর জন্য ধ্যান অপরিহার্য। কুশল কর্মে উদ্যোগ এবং অকুশল কর্ম বর্জনে সুফল লাভ হয়। একজন বৌদ্ধের লক্ষ্য হল নিজেকে দোষমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা। উদাহরণস্বরূপ বলা যায়, অতীত জীবনে আপনার স্বভাবে যদি ধৈর্য, দয়ার অনুভূতি প্রবল থাকে, তাহলে বর্তমান জীবনে সেই স্বভাব প্রবল থাকবে। বর্তমান জীবনে সেই গুণাবলীর আরও অনুশীলনের ফলে তা অধিকতর প্রবল হয়ে বিকাশ লাভ করবে। তবে এ কথা সত্য যে দীর্ঘদিনের পুরাতন স্বভাব বদলানো কষ্টকর, যা একমাত্র ধ্যানের সাহায্যে আয়ত্ত করতে হয়। ধৈর্যশীল ও দয়াবান মানুষের সুসম্পর্ক থাকে সবার সঙ্গে, ফলে তিনি সবার মধ্যে সম্মানিত হয়ে সুখী জীবনযাপন করেন। অন্য একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে পারে। মনে করুন আপনি অতীত জীবনে ধৈর্যশীল, দয়াবান, ভাবনাপূর্ণ ছিলেন। বর্তমান জীবনে সেই গুণাবলীর প্রভাব নিয়ে আছেন, কিন্তু সেই গুণাবলীর অনুশীলন করে যদি আরও বিকাশ সাধনে উদ্যোগী না হন, তাহলে ক্রমশ এই গুণাবলীর লোপ পাবে। আপনার মধ্যে খিটখিটে মেজাজ, রাগ, নিষ্ঠুরতা ইত্যাদি প্রবল হয়ে দেখা দিবে। পক্ষান্তরে অতীত জীবনের খিটখিটে মেজাজ, রাগ, নিষ্ঠুরতা ইত্যাদি বর্জন করার অনুশীলনের ফলে কুশল গুণাবলী অর্জনে সফল হলে সুফল পাবেন, ব্যত হলে কুফল ভোগ করবেন। বলা বাহুল্য, উক্ত সুফল কুফল প্রাপ্তি কার্যকরণ প্রক্রিয়াতে সংগঠিত হয়। এখানে অদৃশ্য দ্বিতীয় অলৌকিক শক্তির কোনো ভূমিকা নেই। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক।